রেকর্ডিং এটা পড়েনি, তোমার এই সেলটা দিতে হতো এখানে টোটাল পেজে। ঠিক আছে, আমি ওটা করে নেবো। আচ্ছা, তোমার এবার বলছো অ্যাক্টিভ, এখানে ইফ ডলার এ, এই পেজ নাম্বার কোনটা? পেজ নাম্বার আর ডলার এ যদি ইকুয়াল হয় তাহলে অ্যাক্টিভে ক্লাস যাবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ ইকো করেছো, অ্যাক্টিভ লিখেছো ডট দিয়ে, ওকে নো প্রবলেম। ডট, সবই ঠিকঠাক আছে, একটু বড় করে নিই একটু। সবই ঠিকঠাকই আছে, পেজ নাম্বার কি আসছে সেটা আমাদের দেখতে হবে। পেজ নাম্বার একদম উপরে দেখুন, সবার উপরে, একদম উপরে। হুম, পেজ নাম্বারটাকে তুমি গেট পেজ নাম্বার করেছো, ওকে। ফর নাও আমি কি করছি, চেকিং এর জন্য পেজ নাম্বারটাকে প্রিন্ট করছি। হ্যাঁ, হুম, প্রজেক্ট ম্যানেজার লেখা কোথায় আছে তোমার, এম, তো এটা তো একটাই সে যেখানেই যাব সেখানে প্রজেক্ট ম্যানেজার, এমপ্লয়ি আইডি, তার নিচে ডেজিগনেশন নেম অ্যান্ড পেজ নাম্বার। আগে দেখি এখানে পেজ নাম্বার কি আসছে। পেজ নাম্বার 3 এখানে 3-এ আছে, পেজ নাম্বার 2 এখানে 2 আসছে, পেজ নাম্বার 1 এখানে 1 আছে, পেজ নাম্বার ঠিকঠাক ওয়ার্কিং। ওকে, নেক্সট আমার হচ্ছে 2-এ ক্লাস অ্যাড হবে তো, এলআই পেজ আইটেম তো অ্যাক্টিভ অ্যাড হয়েছে, মাঝখানে স্পেস দাওনি, এটাকে ডিলিট করে দিলাম, মাঝখানে স্পেস দাওনি, হোয়াট ইজ অ্যাক্টিভ এখানে স্পেস দাও, এই অ্যাক্টিভের আগেও স্পেস দিতে পারো, যেখানে খুশি দিতে পারো। এই দেখো এসছে, জুড়ে গেছিল ক্লাস। ও। আর বলো নেক্সট। নেক্সট হচ্ছে ওই ওইটা, ওই যেটা বলছিলেন, প্রোফাইল পিকচার আপডেটে। আর হচ্ছে ফুল টাইম পার্ট টাইমের ওই এটা আসছে না, আপডেটে যান। আপডেটে যাব না ভিউ যাব, ভিউতে সব ঠিকঠাক আছে। হ্যাঁ, আপডেটের মধ্যে প্রবলেম। ওকে, আপডেটে গেলাম। এই যেমন আসছে না মেল ফিমেল, এগুলো ম্যারিড হ্যাঁ, আনম্যারিড, এই যে আসছে না। কি আছে এটা, টাইপ অফ এমপ্লয়ি, ওই তো স্যালারির পাশে। টাইপ, আচ্ছা এরকম হাফ হাফ লিখবে না, ফুল ওয়ার্ডে লিখবে সবসময়, হ্যাঁ, স্মল লিখবে, আন্ডারস্কোর দিয়ে দিয়ে লিখবে। ফুল টাইম পার্ট টাইম, তুমি এখানে ভ্যালিডেশনটা বড় করেছো, এখানে আপডেট ডেটা ডট পিএইচপি, নিচে আপডেট ডেটা ডট পিএইচপি, টাইপ অফ এমপ্লয়ি, পিএইচপি ইফ রেজাল্ট, তুমি এখানে স্ট্রিং করছো প্লাস ফুল টাইম একসাথে জুড়ে দিয়েছো, বাট তোমার ডেটাবেসে সেভ হচ্ছে ফুল টাইম আলাদা আলাদা ওয়ার্ড। আমি সব রকম করে দেখেছি, হচ্ছে না, ওই জন্যই তো করা।
কোথায়? ফুল টাইম আলাদা আলাদা ওয়ার্ড দেখো, এখানে ফুল টাইম দিলাম। ওকে, হুম। নেক্সট কোথায় গেল? একটা পার্ট টাইম লাগবে। কই গো? সাইড, ওই তো সেকেন্ড নম্বরে আছে। টাইপ, ফুল টাইম পার্ট টাইম। পার্ট টাইম। নেক্সট এখানে আর একটা ইকুয়াল হবে, কারণ এখানে স্ট্রিং দিচ্ছ। আগের গুলো তো ছিল স্ট্রিং এর। আগেরগুলো নাম্বারে দিয়েছিলাম তো, আগেরগুলো স্ট্রিং ছিল কোথায়? ওই যেগুলো জেন্ডার, তারপরে এই দেখো এসছে। হুম। দেখো ইকুয়াল আর তিনটে ইকুয়ালের মধ্যে ডিফাইন কি তোমাদের ফার্স্টে পিএইচপি ক্লাসে বুঝিয়েছিলাম। ইকুয়ালেরই হয়ে যেতে পারে, বাট না হলে তিনটে দিতে হবে। দুটো ইকুয়াল মানে হচ্ছে তোমার এখানে কি কি ও দেখবে, এখানে শুধুমাত্র ভ্যালুটাকে ম্যাচ করবে। আর যদি তিনটে ইকুয়াল দেওয়া হয় তাহলে ও ভ্যালুও দেখবে অ্যান্ড ডেটা টাইপও দেখবে, ম্যাচ করবে। তো এখানে ভ্যালুও ম্যাচ করে গেল আর ডেটা টাইপ স্ট্রিংও ম্যাচ করে গেল। হুম। এসছে। আর একটা যাই দেখি, এখানে হচ্ছে পার্ট টাইম ছিল, পেজ ওয়ানে চলে যাই, আপডেট ফুল টাইম চেক আছে। নেক্সট বলো কোনটা ইস্যু আছে? নেক্সট হচ্ছে ওই আপডেটের প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার। হুম। ওকে, তোমার ফর্ম আছে, আর ডেটা আপডেট ডট পিএইচপি। এখানে ইফ সেট ফর আ প্রোফাইল পিক, নেমটা ঠিকঠাক আছে। হুম। ইনপুট টাইপ ভ্যালু প্রোফাইল পিক, এখানে ভ্যালু তো হবে না। প্রোফাইল পিকচারের মধ্যে ভ্যালু দিলে তো কখনো তোমার ওই প্যাথটা আসবে না, এখানে প্রিন্ট হবে না। হুম। ইনপুট টাইপ ফাইলের মধ্যে, এটা প্রোফাইল পিকচার বলে না, ইনপুট টাইপ ফাইলের মধ্যে। ওই ফাইলটা গেট করার জন্য তুমি এখানে নিচে একটা ইমেজ নিয়ে ছোট করে দেখাতে পারো। ঠিক আছে, হুম। এখানে ভ্যালু হবে না। এবারে হচ্ছে নেম হচ্ছে প্রোফাইল পিক, এখানে ঠিকঠাক আছে। ফর্মে এন টাইপ মাল্টিপার্ট ডেটা ঠিকঠাক আছে, মানে এখান থেকে ইনফরমেশন সবকিছু ঠিকঠাক যাচ্ছে। পিসে ডলার আন্ডারস্কোর ফাইলস নেম টাইপ টেম্প নেম সাইজ ফোল্ডার অ্যাসেট ইমেজ। একবার দেখে নিই। এসএসইটিএস ইমেজ, ইমেজ। তুমি বলছো প্রোফাইল পিকচার আপডেট হচ্ছে না, রাইট? হুম। অ্যাড করলে ঠিকঠাকভাবে অ্যাড হয়ে যাচ্ছে ইউনিক নেম দিয়ে। হ্যাঁ। ইউনিক নেম করেছো? না, ইউনিক করা হয়নি মনে ইউনিক হচ্ছে। নেম না করলে তো তোমার আপডেট হবে কি করে? তোমার তো প্রোফাইল পিকচারে ইমেজটাকে রিপ্লেস করে দেবে, ওল্ড ইমেজটা। ইউনিক নেম তো মাস্ট করতেই হবে। এখানে এক্সপ্লোর করেছো ফাইল নেম, ফাইল এক্সটেনশন করেছো এন ফাইল এক্সটেনশন ঠিকঠাক আছে। যদি ইউনিকই না করো তাহলে এটা কেন করেছো? না, এটা টেক্সট, তো সেই অ্যাড ডেটার মধ্যে ছিল, সেই ফাইলটা ওখান থেকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করে হ্যাঁ দেবো। ওটাই তো হচ্ছে কথা, তুমি এক্সটেনশন কেন বের করেছো যদি ফাইল ইয়ে করোনি? রিনেম করার জন্য তো এক্সটেনশনটা কনক্যাটিনেট করতে হতো। হুম। ওই ফাইলটা এখানে বসানো।
তোমার এখানে এরর দিচ্ছে কোনো? এরর দিচ্ছিল, মনে নেই কি এরর। ওকে, আমি হওয়ার প্রথম এটাকে কমেন্ট করছি, ডেটাবেস কমেন্ট করলাম, কোয়ারি কমেন্ট করলাম, তুমি এগুলোকে কি করেছো? আচ্ছা, নেমটাকে ইউনিক করছি। ওকে, হুম হুম ইউনিক ফাইল নেমটাকে আমি এখানে পাস করিয়ে দিচ্ছি। ওকে, হুম আর এখানে ডেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার টাইম দেবো, আর কি দেবো, ডেট দেবো তো, হুম ইয়ার, মান্থ, ডে অ্যান্ড হাউস এম এস। এররটা দেখা যাক কি আসছে। undefined variable employee type. হোয়াট ইজ এমপ্লয়ি টাইপ? এখানে ডবল ডলার পড়ে গেছে, একটা গেল। নেক্সট, মুভ আপলোডেড ফাইল ইনসিড এত 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 ফেল টু ওপেন সিপ, নোট নো সার্চ ফাইল অর ডিরেক্টরি ইন 47। এটা কি? টেম্পোরারি নেম, দেন হুম তুমি দিয়েছো ফোল্ডার, এখানে বলছে ফেল টু ওপেন স্টিম, নো সার্চ ফাইল অর ডিরেক্টরি ইন অ্যাসেট, মুভ ফাইল আনএবল টু মুভ টু অ্যাসেটস ইমেজ, লোকাল হোস্টে আছে। হুম এই প্রবলেমটা মাঝে সাঝে করতেই পারে, সেটা সমস্যা নয়। এবারে দেখা যাক, অরিজিন এমপ্লয়ি অ্যাসেট ইমেজ, ইমেজ আর IMAGE, IMAGE ঠিক আছে, তোমার ফোল্ডার প্যাথ ঠিক আছে। এখানে মুভ ফাইল আপলোডে হচ্ছে টেম ফাইল যায়, ফোল্ডার অ্যান্ড ইউনিক ফাইল নেম। এখানে তো সব ঠিকঠাকই দেখতে পাচ্ছি। এইটাকে আমি করছি, আপাতত কমেন্ট করছি, যদি সাকসেসফুলি হয় তাহলে এখানে প্রিন্ট হয়ে যাক। ওকে, এই 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 এই
মুভ ফাইল আপলোড ফাইল ফেল টু ওপেন। এখানে এটাকে ওপেন কেন করতে পারছে না, এটা দেখতে হবে। এখানে ফলস যদি হয়, কি কি এক্সটেনশন অ্যালাউ করেছো? জেপিজি পিএনজি ডাব্লিউপি, এটা ঠিক আছে, এটার এক্সটেনশনের এরর দেবে না। ফাইল আপলোডের এটা রান টাইম, এটাও দেবে না। এই জায়গাটায় কিছু একটা প্রবলেম আছে। টেম্প নেমই তো হয়। ওকে, আগে একটা কাজ করা যাক। ফাইল টেম্প নেম, ফাইল টাইপ, ফাইল নেম, এই জায়গাটায় একো মারি ফাইল টেম্প নেম, php a6c2.tmp। a6c2 আমি কোন ফাইলটা সিলেক্ট করলাম, আমার ওখান থেকে ফাইল সিলেক্ট করলাম। কিছু একটা আছে ইজি জিনিস, কিন্তু আমাদের চোখে পড়ছে না। moveuploadet আন্ডারস্কোর ফাইল টেম্প নেম ফোল্ডার, এখানে যে ফাইল নেমটা দিয়েছিলাম সেই ফাইল নেমটাও যাবে।
এটা তো ঠিকই আছে, এখানে কোনো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে ফোল্ডার। ফোল্ডার অ্যাসেটস যেরকম ছিল সেরকম থাকবে, এটা ডিলিট হবে। ইমেজ দেখা যাক। সেকেন্ড আর্গুমেন্ট টু কপি ফাংশন cannot be directory 47। স্যার ফাইল টেম্পোরারিটা দেখুন তো, ফাইলস বানান ভুল কিনা। না, ঠিক আছে। স্পেলিং হলে তো তোমার আননোন ভেরিয়েবল দিত, স্পেলিং মিস্টেক নয়। এখানে হচ্ছে আমি করে নিচ্ছি, ফোল্ডারে তো যাবে, তার সাথে ইউনিক ফাইল নেম। নো সাচেস ফাইল ডিরেক্টরি কেন বলছে? ডিরেক্টরি তো সব ম্যাচ করাই আছে। এই এররটা আসছে না, এই এররটা আসছে না। ওই এরর আসলে ওই এরর প্রিন্ট দিত। চলো ম্যানুয়ালি লিখে দেখা যাক। ওকে, ম্যানুয়ালি লিখে দেখা যাক। কাটি তো এখন। Unable to move XAMPP temp, ওয়েট, সবকিছু ঠিকঠাকই আছে। একটা সেকেন্ড, তো আমি কোথায় গো তোমাদের, এটা দরকার নেই এখানে। আপডেট ডেটা, অ্যাড ডেটা, ডেটা সেভ, এখানে এটাই দিয়েছিলে। এখানে এটাই আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার এইটা হবে। মাঝে সাঝে এরকম করে প্রবলেম। ফাইল নেম, এক মিনিট, আপলোড কিছু হয়নি তো আবার।
চলে এসছে দেখো। এখানে কোনো স্পেস অ্যাড হয়েছিল মনে হচ্ছে। না, যদিও মাঝে সাঝে এরকম প্রবলেম করে, একই কোড দুবার লিখলে হয়। আপলোড হয়ে গেছে। বুঝেছো ইস্যুটা? সলভ করবে কিভাবে? এটা ফাইল রিপ্লেস করছে, এখানে হচ্ছে কি করবো, ইউনিক ফাইল নেমটাকে দেবো। কিছু না, মাঝে সাঝে ওটা হয় কোর পিএইচপিতে। এই দেখো, এখানে কিছু একটা গড়বড় হয়েছে। নাকি ক্যাশ ধরে আছে, একবার গিয়ে দেখি। ফাইল নেমে কিছু একটা প্রবলেম হচ্ছে, গ্যারান্টি। তোমার ফাইল নেম কি করা আছে? ভ্যারকের 100 করা কেন? এখানে বায়োকিলার বেস ডট জেপিজি একদম ঠিকঠাক আছে। এখানে ফেল টু ওপেন স্ট্রিম, এখানে যখন ফাইল নেম রাখছি ভেরিয়েবলটা, তখন ঠিকঠাকভাবে রান করছে। যখন ইউনিক নেম করছি তখন হচ্ছে গিয়ে প্রবলেম করছে। এখানে এক্সপ্লোড করেছো, এন্ড করেছি, এক্সপ্লোডকে সার্চ করেছো তো? এখানে যখনই আমি ইউনিক ফাইল নেম, এটা কিছুই না, এগুলো কোডিং এর এটা এরকম ইস্যু। এখানে দেখাচ্ছে নো সাচ অ্যাজ ফাইল অর ডিরেক্টরি। ফাইল নেম যখন দিচ্ছি তখন ঠিকঠাক আছে, অথচ ডেটা সেভে তো তুমি ওই ফাংশন করোই নি। ফাইল নেম, ফাইল নেম, ফাইল নেম, একটা সেকেন্ড দেখতে দাও। ফাইল নেমস যদি করি তাহলে কি আসবে?
ওকে চলে এসছে। তো এখানে যদি এরকম না হয় তাহলে কি করব, ফাইল নেমস করে দিয়েছি আমি, ফাইল নেমসের আগে এখানে কি করব, ডেট ফাংশনটা অ্যাড করে দেখি আমি। প্রবলেম বুঝে গেছি, ফাইল নেমের সাথে কোনো কিছু চেঞ্জ করতে দিচ্ছে না, ফাইল নেম যা রাখছি সেটাকেই রাখতে দিচ্ছে, বুঝেছো? তো সবার প্রথম দেখি তুমি কি করেছো, ইভিসেট প্রোফাইল পিক ফাইল নেম যেটা এস ছিল সেটা এস করে দিই। ওকে, এটা কাজ করে দেখি। आ गया। কিন্তু ইস্যুটা কি হয়েছিল তাহলে? ইস্যুটা মেবি বুঝতে পেরেছি, ডেটটাকে তো ডাইরেক্ট আমরা ঢোকাচ্ছিলাম এর মধ্যে, ডেটাবেসের মধ্যে। এখানে যদি ইয়ার দিই দেখি, ডাইরেক্ট ডেট ফরম্যাট কোনো স্ট্রিং তো নয়, যার জন্য সমস্যা হচ্ছিল মেবি। এবারে ওকে হয়ে গেছে। ভ্যারক্যার নিয়েছো, যার জন্য এই ফাইল নেম ওখানে সেভ করতে দিচ্ছে না। মেম এস আওয়ার সরি ইয়ার মান্থ ডেট আওয়ার্স মিনিট সেকেন্ড। এই যো, বুঝলে, ডাইরেক্ট স্ট্রিংকে দিচ্ছে না ভিতরে, এর একটা প্রসেস আছে। আগে এখানে দেখিনি আমাদের আউটপুট কি দিচ্ছে, কলম দিচ্ছে তো, কলমটাকে করে দাও হাইফেন, ধরো এখানে মিনিট বেরিয়েছে, হ্যাঁ, করে দাও হাইফেন, চলে গেছে। ওকে, কলমটা তোমার ডেটাবেসে এন্ট্রি করতে দিচ্ছে না, কলম তোমাকে ডেটাবেসে এন্ট্রি করতে দিচ্ছে না। ওকে, আচ্ছা, এবারে তোমাদের দেখাই, এটা তো চলে গেল, কলমকে এন্ট্রি করতে দেবেও না, তার কারণ এটা কোড। প্রবলেম এটা সলভ। নেক্সট তোমাদের আমি একটা জিনিস দেখাই, ডেটাবেসে যখন এরকম কলম এন্ট্রি করতে দেবে না, তখন কি করবে, ডেটাবেসকে সিকিউর করতে হবে। লাইক কিরকম সিকিউর, ধরো আমি এখানে অ্যাড ডেটাতে এখানে আমি এমপ্লয়ি জিনিস অ্যাড করছি, রাইট? তো এখানে আমি এইরকমও লিখতে পারি, AHREA লিখতে পারি তো। ধরো আমি তো একজন থার্ড পার্টি পার্সন, বা এখানে কোনো জাভাস্ক্রিপ্টের ফাইল লিখতে পারি এরকম ভাবে। ওকে, তো জাভাস্ক্রিপ্টের এরকম ফাইলগুলোকে প্রোটেক্ট করতে হবে আমাদের,
মানে এইরকম ফাইল দিলে সাবমিট তো হবে, কিন্তু ওটা পিএইচপি স্ক্রিপ্ট কি করবে, অটোমেটিক এনক্রিপ্ট ডিক্রিপ্ট করে দেবে। কিরকম এনক্রিপ্ট ডিক্রিপ্ট করবে তো দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তোমার এই এসকিউএল ফাইলটাই যেগুলো কমেন্ট আউট করেছিলাম সেটাকে আমি ঠিক করে দিচ্ছি। ওকে, সেটাকে ঠিক করে দিলাম। নেক্সট কি করব, আগে আমাদের ফাইলের যেটা কাজ করলাম সেটা চেঞ্জ করব। এখান থেকে আমি এই ফাইলটা আপডেট করব, সাবমিট করব। আচ্ছা, নট ফাউন্ড, বুঝে গেছি কেন নট ফাউন্ড। এক সেকেন্ড, এইটা হচ্ছে লিস্ট। লোকেশনের পরে স্পেস দেবে অলওয়েজ, হেডার লোকেশন কলমের পরে স্পেস, ঠিক আছে? হুম। এখানে আমার মনে হচ্ছে অন্য কোনো এরর এসছে। প্রোফাইল পিকচার কিন্তু চেঞ্জ হয়নি, এটা স্ট্যাটিক নাকি? না না, ডাইনামিক করা তো। তার আগে দেখে নিই আমাদের ডেটাবেসে প্রোফাইল পিকচার কি সেভ হয়েছে। ডেটাবেসে প্রোফাইল পিকচার আমাদের সেভ হয়নি, হুম। তার কারণ কি? বাট এখানে আমাদের ফাইল তো চলে এসছে। তোমার এইখানে কিছু একটা ইস্যু আছে, এই দেখো। কিন্তু অ্যাড ডেটায় ঠিকঠাক নিচ্ছে কি ডেটা ঠিকঠাক নিচ্ছে? এই ইমেজ গুলো। অ্যাড ডেটা ঠিকঠাক নিচ্ছে, ঠিক আছে, এটা দেখলাম আমি। তোমার এইখানে প্রবলেম কোথায় গেল? আপডেট। এটা তো ইনসার্ট হচ্ছে, হুম। আর তুমি করছো এটা আপডেট। সবার প্রথম দেখে নিই এমপ্লয়ি আইডি ঠিকঠাক গেট হয়েছে। এখানে নেম, কি নেম? নে। নেম আছে, ইমেল আছে। তুমি এইগুলো কিছু একটা গড়বড় করেছো। ফোন নাম্বার স্ট্রিং আছে ভ্যারকার। হ্যাঁ। জয়নিং এর ডেট ভ্যারকার আছে। না, ভ্যারকার। এটা তো ডেট লিখেছো, হুম। এখানে একটা এরর। কারণ আমরা এখানে পাঠাচ্ছি ভ্যারকার হিসাবে, মানে স্ট্রিং হিসাবে। হুম। আমরা তো এখানে, তুমি তো এখানে পাঠাচ্ছ স্ট্রিং হিসাবে, দেখো কোটেশনের মধ্যে ফেলে দিয়েছো। হুম। স্যালারিটাকেও তুমি এখানে পাঠাচ্ছ স্ট্রিং হিসাবে, কিন্তু এখানে স্যালারি আছে ইন্টিজার। এরকম করলে কি করে হবে? মেনটেন রাখতে হবে তো। টাইপ, টাইপ, টাইপটা কি যাচ্ছে? ভ্যালু, ভ্যারকার আছে, ঠিক আছে। ডেজিগনেশন যাচ্ছে তোমার, এটা ঠিক আছে। সিটি সিটি আছে, কান্ট্রি কান্ট্রি আছে। তো এবারে আমাকে একটা কথা বলো, এখানে প্রোফাইল পিকচারটা কোথায়? প্রোফাইল পিকচার তো উপরে। কোথায়? ডেটাবেসে নেমটা সেভ করাবে না? প্রোফাইল পিকচারে এই যে নেমটা আমরা কি করছি এই না, পর্যন্ত। আগের আগের বার অ্যাড ডেটার ক্ষেত্রে আপনি উপরে করেছিলেন না, ওই জন্য আমি আর এ করা হয়নি। অ্যাড ডেটায় তুমি এখানে কি প্রোফাইল পিকচার অ্যাড করোনি? এই তো প্রোফাইল পিক। হ্যাঁ। ডেটাবেসটাকে তো অ্যাড করতে হবে, এই এত পর্যন্ত হলো আমাদের ফোল্ডারে ফাইলটা সেভ হওয়া পর্যন্ত।
প্রোফাইল পিক। চলো এবার দেখা যাক। আনডিফাইন অ্যারে কি, এবারে একটা এসছে অন্য এরর, মেন ইস্যু সলভ হয়ে গেছে। হোয়াট ইজ মেটেরিয়াল, দেখেছো? ওইটা ম্যারেড আনম্যারেড যেটা। এমটাকে তো ক্যাপিটাল করে দিয়েছো তুমি, এখানে লিখেছি ছোট। এমপ্লয়ি টাইপ, এমপ্লয়ি টাইপ পোস্ট, এমপ্লয়ি টাইপ কি আসছে ওখান থেকে উঠে? ওই তো ফুল টাইম পার্ট টাইম যেটা। আচ্ছা এখান থেকে অ্যারেই পাঠাচ্ছ, ওকে। অ্যারে কিতে এখানে 0 দিচ্ছ, ওকে। ওখান থেকে অ্যারে পাঠাচ্ছ, এখানে অ্যারেতে গেট হবে না? না না, এটা হওয়ার তো কথা নয়। আনডিফাইন অ্যারে কি বলছে? লাইন নাম্বার 11। মেটেরিয়ালকে তুমি এখান থেকে কি করে আনছো? অ্যারে গেট। কিতে ট্রান্সফার করছো তো? হুম। প্রথম কথা বলে দিই তোমাকে, যখন এরকম সিঙ্গেল টাইপ সিলেক্ট থাকবে হুম। তখন অ্যারে কিতে ট্রান্সফার করার দরকার নেই, কারণ আমাদের একটাই ভ্যালু আসবে, রাইট? হুম। আমি তোমাদের অ্যারে কির এক্সাম্পল দেখিয়েছি এই কারণে, যদি এইটা সিঙ্গেলের জায়গায় চেক বক্স থাকতো, অ্যান্ড চেক বক্স তো মাল্টিপল সিলেক্ট করা যায়, হুম। তখন অ্যারে হিসাবে নিয়ে আসবে। কারণ মাল্টিপল ভ্যালু যখন আসবে তখন আমাদের অ্যারেতে শো হবে। হুম। বোঝা গেছে? এবারে দেখি তুমি সেভ ডাটাতে কি করেছো যেটাতে এরর আসেনি। ঠিকঠাক আছে, এখানে ঠিকঠাক আছে। জাস্ট ইস্যু হচ্ছে এইখানে কিটাকে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? কিটা কি এখানে গেট হচ্ছে না? চলো দেখা যাক। ওয়েট এ মিনিট, আপডেট ডেটায় আমি কিছু করেছি? শুধু ফুল টাইম পার্ট টাইম। এখানে এটা চেক দেখাচ্ছে না আর। হুম। কিসের এরর দিচ্ছে এরম আপডেট ডেটাতে? মেল ফিমেল, এটাই চেক দেখাচ্ছে, এটাই চেক দেখাচ্ছে না। তোমার এখানে তো ফাইলই নেই, চেক ওই জন্য দেখাচ্ছে না। ফাঁকা মেটেরিয়াল স্ট্যাটাস। হুম। তো এখানে একটা সিলেক্ট আমাদের করতে হবে। ফাইল সাইজ গ্রেটার দেন 100 KB, এবার সব চলে এসছে ঠিকঠাক। ফাইল সাইজটাকে একটু বাড়িয়ে দিই।
মানে এবার কি দিয়েছে, অ্যারে অফ স্ট্রিং কনভার্টার লাইন নাম্বার 20-তে অ্যারে। হোয়াট ইজ লাইন নাম্বার 20? ও এটা তো আমার ইকো। আবার প্রবলেম হয়েছে। এবারে দিচ্ছে এসকিউএল এর এরর। আনক্যাচ MySQL এক্সপ্লেনেশন, ইউ হ্যাভ অ্যান এরর ইন MySQL সিনট্যাক্স চেক। তোমার কতগুলো ইস্যু ছিল দেখেছো একটা ফাইলে? হ্যাঁ, হুম তোমার এবার দিচ্ছে লাইন নাম্বার 71। 71 মানে এখানে ডেটাবেস এসকিউএল এমপ্লয়ি আইডি, তো এমপ্লয়ি আছে। তোমার এবার এখানে কিছু একটা এরর আছে। এখানে এররটা আমি দিয়েছি, এখানে কমা দিয়ে দিয়েছি, যেটা হতো না। হয়ে গেছে দেখো। হুম হয়েছে? হুম মানে একটা ফাইলে কত এরর, কপি পেস্ট করো না, বুঝে বুঝে কাজ করো। বলো আর কি ইস্যু আছে? আর কোনো ইস্যু নেই। ওকে, নেক্সট তোমাদের যেটা দেখাচ্ছিলাম, আপডেট ডেটার এখানে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? সবার প্রথম যেটা বলেছিলাম, ওইরকম যদি কেউ স্ক্রিপ্ট অ্যাড করতে চায়, এরকম ধরো আপডেটে গেলাম, এখানে ধরো কেউ দিয়ে দিল, সরি আমি বায়োতেই লিখছি, ঠিক আছে, হুম স্ক্রিপ্ট স্ক্রিপ্ট অ্যান্ড করে দিলাম সাবমিট। ও একটা সেকেন্ড, তোমার ফাইল আপলোডের সময় আর একটা জিনিস করতে হবে। ফাইল আপলোডের এত পর্যন্ত ফাংশন তো বুঝে গেছো? হুম ওকে, নেক্সট তোমাকে আর একটা জিনিস টেনে আনতে হবে। ধরো আমার এখানে তো এই প্রোফাইল পিকচারটা আছে, হুম আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে ফাংশন কি লিখেছি, আমি একটা ফাইল আপলোড করলাম, ফাইলটা যদি খুঁজে পাই তাহলে আমার গিয়ে ফোল্ডারে সেভ হবে, আর ফোল্ডারে যদি সেভ হয় তাহলে ডেটা গিয়ে আপডেট হবে, হুম রাইট? হুম বাট যদি আমি ফাইল আপলোড না করে এক্সিস্টিং প্রোফাইল পিকচারটাকেই রাখতে চাই, তাহলে কি করতে হবে? তার জন্য কি করতে হবে? কিছু না, আপডেট ডেটার এখানে আমাদের কি করতে হবে, কোথায় আছে প্রোফাইল পিকচার, ইনপুট টাইপ ফাইল যেটা আছে, হুম এখানে আমাকে ইনপুট টাইপ একটা হিডেন ফিল নিতে হবে। ওকে, হুম নেম কি রাখবো? ওল্ড পিক। আমি ধরো নেম দিলাম ওল্ড পিক, হুম আর এখানে হচ্ছে একটা ভ্যালু নেব। ভ্যালু কি হবে? এইটা, মানে এর যে কারেন্ট ডেটাটা আছে সেটা আমাদের এখানে শো হবে, হুম কিন্তু হাইডে থাকবে। আচ্ছা কি আছে তোমার? রেজাল্ট আছে তো? হুম তো এই ফাইলটা কি হলো? হাইট থাকবে। হাইট থাকলো। এবারে এই যে ওল্ড পিকটা আছে যেটা, এই ওল্ড পিকটাকে আমরা এখানে গেট করব। ওকে, হুম এখানে ওল্ড পিকটা গেট হলো, ওল্ড পিক গেট হলো। এবারে আমাদের এখানে একটা কন্ডিশন জাস্ট ইউজ করব, কন্ডিশন ইউজ না, এইখানে শুধু একটুখানি মডিফাই করব। দেখো ইফ কন্ডিশনটাকে মডিফাই করব, কিরকম মডিফাই করব? যদি আমাদের ফাইল আসে এখানে, হুম তাহলে এই ফাংশনটা
তাহলে এই ফাংশনটা যেরাম আছে অ্যাজ ইট ইজ রান করবে। হুম হলো? হুম এখানে গিয়ে একটা এলস দেবো, যদি ফাইল না পায় তাহলে কি হবে? যদি ফাইল না পায় তাহলে কি হবে? তাহলে কিছুই না, আমাদের এইখান থেকে এই এতটাকে কপি করব, শুধুমাত্র ডেটাবেসটাকে, শুধুমাত্র ডেটার ফাইলগুলো। হুম হলো? হুম কপি করলাম, আর এখানে শুধু প্রোফাইল পিকটাকে আমরা কি দেবো? ওল্ড পিক। প্রোফাইল পিকটাকে দেবো ওল্ড পিক। বোঝা গেল? হুম তাহলে এখানে কি করলো, যদি মুভ ফাইল আপলোড হয় তাহলেই আমাদের এই ফাংশনের মধ্যে এই সমস্ত কিছু সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে ভেরিফাই টেরিফাই করবে, দেন হুম এই মাইএসকিউএল এর এইখানের কোডটা রান হবে। আর যদি না হয় তাহলে এইখানের কোড রান হবে। দেখো তাহলে রিফ্রেশ করছি, এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ হবে না, বাট এখানে যে নামটা আছে সেটা আমি চেঞ্জ করব। আপডেট ডেটা জন ডোই করে দিলাম, এখানে সব কিছু সিলেক্টেড আছে তো, হ্যাঁ। সাবমিট করলাম, এখানে কি দিচ্ছে? ফাইল সাইজ গ্রেটার দেন 100 KB। ফাইলটা কিছু আমরা আপলোড করিনি। এখানে কি এরর দিয়েছো গো তুমি? সেভ করেছো, এবার এইটাকে দেখতে হবে। তুমি এটা গ্রেটার দেন দিয়েছো, হুম মানে 100 KB, আচ্ছা সেটা ঠিক আছে। 100 এই থেকে শূন্য বেশি হয়ে গেছে তো। না না ঠিক আছে, আমি বাড়িয়ে দিয়েছি, কিন্তু তোমার এই ফাংশনের ভিতর ঢুকে যাচ্ছে, ফাংশনের মধ্যে আসার কথাই নয়, আমার এই এলস পার্টে আসার কথা। আমার এই এলস পার্টে নিয়ে আসার কথা এইকে, কিন্তু এলস পার্টে নিয়ে আসছে না। কেন আনছে না দেখে নি। আমি তো কোনো ফাইল আপলোড করিনি। আমি তো কোনো ফাইল আপলোড করিনি, তাহলে কেন এলস পার্টে নিয়ে আসবে? যদি প্রোফাইল পিক সেট হয় তাহলে এখানে আসবে, যদি নট সেট হয় তাহলে ওখানে আসবে না। ওখানে কোনো ফাইল আমি সেট করিনি যেটা এখানে আনছে। এখানে একটা জিনিস করা যেতে পারে, অ্যান্ড ফাংশন এখানে একটা ইউজ করা যেতে পারে। অ্যান্ড অ্যান্ডে কি চেক করব? আমরা টেম্প নেম চেক করব। টেম্প নেম হুম নট ইকুয়াল টু এমটি। আমাদের এখানে যদি ফাইল খুঁজে পায় তাহলে অ্যান্ড টেম্প নেমটা যদি ফাইলের নট এমটি হয় তাহলে আমাদের এইখানে আসবে, আর যদি এমটি হয় তাহলে ওখানে যাবে। চলো দেখা যাক। দেখো হয়ে গেছে। এবারে হুম এটার তোমার নাম আপডেট হয়ে গেছে, এবারে এখানে আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দেখব, অ্যান্ড সাবমিট করব, প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে। ঠিক আছে। হুম প্রথমে কি কন্ডিশন করলাম আমরা? প্রথমে যেরকম ইসেট ছিল সেরকম রাখলাম, আর যদি ফাইল কিছু খুঁজে না পাই তাহলে একটা এলস পার্ট বানিয়ে নিলাম যার মধ্যে শুধু ডেটাবেসের কাজগুলো আমাদের হলো, হুম কারণ এখানে কোনো ফাইল আসছে না। হুম রাইট, জাস্ট হুম ইনপুট টাইপ হিডেন দিয়ে আমরা পুরোনো ফাইল নেমটাকে গেট করে নিয়েছি। নেক্সট, তারপরে কি করেছি আমরা?
উপরে এইখানে যে এররটা আসছিল, এখানে যদি ইসেট দিয়েছি, যদি চেক করছি, যদি ফাইল কিছু খুঁজে পাই, প্রোফাইল হুম পিক নামে ফাইলে যদি সাবমিট হয়, অ্যান্ড যে ফাইলটা সাবমিট হলো সেই ফাইলের টেম্পোরারি নেম, ফাইল সাবমিট হলে তবেই টেম্প নেম উঠে আসবে। হুম টেম্পোরারি নেমটা যদি এমটি হয়, এমটি না হয়, দেখো আমি নট ইকুয়াল টু দিয়েছি, হুম এমটি না হয় তাহলে আমার এখানে চলে আসবে। মানে কি, যখনই কেউ ফাইল আপলোড করবে, সিলেক্ট করবে, তখনই একমাত্র এমটি হবে না। সিলেক্ট যদি না করে তাহলে টেম্প নেম এমটি হবে। হুম বোঝা গেছে? হুম আচ্ছা, নেক্সট কি করছি, এর মধ্যেই আমি দেখাচ্ছি তোমাদের যেটা বলছিলাম। ধরো এখানে আপডেট করছি, এখানে আমি কি করছি, স্ক্রিপ্ট অ্যান্ড সাবমিট করছি, ঠিক আছে? তো আমাদের ডেটাবেসে কি হবে, এখানে স্ক্রিপ্টটা কিন্তু চলে আসবে, এই দেখো আপডেট হয়ে গেছে স্ক্রিপ্ট। এই টাইপের ক্ষেত্রে কি আমাদেরকে কি করতে হয়, স্যানিটাইজ করতে হয়, ডেটাবেসের স্যানিটাইজ, পিএইচপি স্যানিটাইজ না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এখানে এই টোটাল ফাংশনটা একটা নতুন ফাংশনে অ্যাড করতে হবে। মাই মাই এসকিউএল এলআই মাই এসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং। বোঝা গেছে? এই ফাংশনটা হচ্ছে তোমাদের কাছে একদমই নতুন, মাই এসকিউএল এর রিয়েল এসকেপ স্ট্রিং। হুম মাই এসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং, ঠিক আছে? তো এখানের মধ্যে ফার্স্ট প্যারামিটার আমাদের কি যাবে, আমাদের ডেটাবেস, ডেটাবেসের ভেরিয়েবল এটাই আছে তো, অরিজিৎ? ডেটাবেসের যে কানেকশনটা ছিল সেই ভেরিয়েবলটা পাস করলাম, অ্যান্ড দেন এইটা পেস্ট হবে। তো এইখানে কি করব, মাই এসকিউএল আই এসকিউ মাই এসকিউএল আই রিয়েল এসকেপ স্ট্রিং দেবো, ব্র্যাকেট দেবো, ডেটাবেসের যে কানেকশনটা আমরা বানিয়েছিলাম সেটা দেবো, দেন আমরা যে পোস্টটা গেট করেছিলাম সেটা দেবো। প্রত্যেকটার ক্ষেত্রে এইটা অ্যাড করতে হবে। আচ্ছা, সেগুলোর ক্ষেত্রেই অ্যাড করব যেইগুলো হচ্ছে আমাদের ডাইনামিক কন্টেন্ট নয়। মানে হচ্ছে যেমন আমাদের ডিপার্টমেন্টটা অ্যান্ড জেন্ডার দরকার নেই, কারণ জেন্ডারে কেউ কোনো কিছু টাইপ করতে পারছে না। মেটেরিয়াল স্ট্যাটাসের দরকার নেই। আর কি আছে, এমপ্লয়ি টাইপ আছে, ডেজিগনেশন আছে, সিটি আছে, কান্ট্রি আছে, তাই তো? দেখি বার্থডেটাতে ডেট সিলেক্ট করছে, ডেট সিলেক্টে দরকার নেই। ইমেলে দরকার আছে, ফোন নাম্বারে দরকার আছে, জেন্ডার তো সিলেক্ট করছে, কোনো কিছু কেউ টাইপ করতে পারছে না। মেটেরিয়াল স্ট্যাটাসও সিলেক্ট করছে, টাইপ করছে না। ডিপার্টমেন্টও সিলেক্ট করছে, বায়ো টাইপ করছে, তাই বায়োতে দেবো। জয়নিং ডেট, ডেটে আমরা দেবো না। স্যালারিতে দেবো, এমপ্লয়ি টাইপে দেবো, এমপ্লয়ি টাইপটা দেবো না, অ্যান্ড কান্ট্রি আর পিকে দেবো না, ভি। এই কটাতে আমরা জাস্ট এইটা দিয়ে দেবো, মাই এসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং।
ওকে, নেক্সট কি করছি, আমি এটাকে আপডেট করছি, দেখো ঠিকঠাক আপডেট হচ্ছে কিনা। নামটাও চেঞ্জ করে দিচ্ছি, সাবমিট করছি, দেখো ঠিকঠাক আপডেট হয়ে গেছে। ডেটাবেসের স্ক্রিপ্ট আমি সরিয়ে দিয়েছি। এবারেও যদি আমি স্ক্রিপ্ট দিতে চাই, দিতে পারি। সেভ হয়ে যাবে। লোকাল হোস্টে আমাদের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসেও স্ক্রিপ্ট আসবে, কিন্তু সে স্যানিটাইজ হয়ে আসবে। ওকে, এটা তোমাদের দেখানো বাকি ছিল। বেসিক পিএইচপি যে সিলেবাসটা ছিল তার মধ্যে এটাই লাস্ট একটা বাকি ছিল, রিয়েল এসকেপ স্ট্রিং। আর বলো, কোনো কিছু ইস্যু আছে? আর কারো কিছু ইস্যু থাকলে বলো।